হাই! কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি আমি হলাম সীমাঞ্জলি এবং আমি আমার এই চ্যানেলে কিছু মেকআপ ভিডিওস, কিছু ডান্স ভিডিওস অ্যান্ড ভ্লগ শেয়ার করে থাকি। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন মেকআপ লুকস এবং সেটা কি সেটা তো তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো। ইয়েস, এটা হলো একটা ক্রিসমাস এবং নিউ ইয়ার ইভ স্পেশাল লুক, যেটা তোমরা ক্রিসমাসেও ক্রিয়েট করতে পারো এবং নিউ ইয়ারে তো অবশ্যই করতে পারো। কালার কম্বিনেশনটা দেখে তো নিশ্চয়ই বুঝেই গেছো যে ভীষণ একটা ভাইব্রেন্ট একটা লুক হতে চলেছে এটা। সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝেই যাবে এবং আমাকে দেখতে কেমন লাগছে সেটা অবশ্য জানিও। অ্যান্ড আজকে একটু হেভি, হেভি নয়, যেমন আমি সিম্পল করে থাকি সেরকম সিম্পলই করেছি, বাট জাস্ট একটু আইল্যাশ পরেছি। তো তাতে একটু লুকটা হেভি লাগছে জানি। যারা আইল্যাশ ক্যারি করতে পারো না তারা আইল্যাশ পরবে না, আমিও সাধারণত পরি না, কিন্তু আজকে ইচ্ছা করলো যে একটু পরি, একটু অন্যরকম কিছু করি। সবসময় তো সিম্পল 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 লুকই দেখাতে থাকি তোমাদের। তো তাই জন্য আজকে এরকম একটা কিছু ক্রিয়েট করলাম। সো যাই হোক, আর বেশি বকবক করবো না, যাও গিয়ে দেখে নাও যে এই লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি এবং যথারীতি আমি খুব সিম্পলভাবে ক্রিয়েট করেছি এবং আহ, যেটা তোমরা সবাই ক্রিয়েট করতে পারো, এতটাই সিম্পল। সো যাও দেখতে থাকো, লেটস গেট স্টার্টেড। যেকোনো মেকআপ করার আগে স্কিন কেয়ার কিন্তু করতেই হবে, সেটা ভুললে চলবে না। তো আমি যথারীতি সেটা করে নিয়েছি। সেটা আর এখানে দেখালাম না। মানে ফেস ওয়াশ করবো, দেন একটা টোনার ইউজ করবো, দেন ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারটা এখানে দেখালাম। ময়শ্চারাইজার আম এখানে একটা ফ্লিকার ময়শ্চারাইজার ইউজ করেছি। তোমরা চাইলে ময়শ্চারাইজারের পরে প্রাইমারও ইউজ করতে পারো। আমি আর প্রাইমার ইউজ করিনি। কারণ যথারীতি এটা আমি মানে লং স্টে করছে না এই মেকআপটা। জাস্ট আমি এখানে ভিডিও করার জন্য করছি। আর এই ময়শ্চারাইজারটা তাই সাধারণত দরকার পড়েও না। তো এখানে আমি আগে কালার কারেকশন করে নিয়েছি। কালার কারেকশন বলতে আমার যেখানে একটু পিগমেন্টেশন এর প্রবলেম আছে সেখানে আমি একটু ডার্ক শেডের একটা কনসিলার এপ্লাই করেছি। সবই ক্রায়োলানের করেছি। অ্যান্ড দেন যেটা আমার স্কিন টোনে যে শেডটা যায় সেটাই ইউজ করেছি আ অ্যাজ আ ফাউন্ডেশন। সেটাও ডট, ডট করে এপ্লাই করে নিয়েছি অ্যান্ড ফেস অ্যান্ড নেকেও এপ্লাই করে নিয়েছি। আ শীতকালে অতটা নেকে দরকার পড়ে না, কারণ আমরা যথারীতি মানে হাই নেকই কিছু পরে থাকি। তাও অল্প আধটু একটু করেই নিয়েছি। অ্যান্ড তারপরে করে নিচ্ছি হলো কনসিলিং, মানে হাইলাইটিং, যেটা হাইলাইটিং কি বলছি? হাইলাইট কনসিলার সেটা। আ যে অ্যান্ড করে নিয়ে সেটাকেও ব্লেন্ড করে নিয়েছি। সবকটাই আমি ক্রায়োলন ইউজ করেছি। দেন আমি খুব সামান্য পরিমাণে লুজ পাউডার ইউজ করেছি। আ তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো। অ্যান্ড দেন চলে গেছি আইব্রোতে। আইব্রোর আমি ড্র করে নিচ্ছি খুবই হালকা হাতে। মানে আমার যেহেতু ডার্ক আইব্রোস, তো আমি খুব সামান্য পরিমাণে ড্র করি। অ্যান্ড ইয়েস, সেটা হোম করে নিলাম এবং তারপরে চলে যাবো হলো আই মেকআপে। আই মেকআপের জন্য আমি নিয়েছি হলো একটা বা সুইস বিউটির প্যালেট। যে প্যালেটটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল। ভীষণ আ সুন্দর একটা ছোট্ট কিউট প্যালেট এবং কালারগুলো দেখো কি সুন্দর! মানে এর এই কালারগুলো দিয়ে আমি একটা সিম্পল লুকও ক্রিয়েট করতে পারি, আবার ভাইব্রেন্ট লুকও ক্রিয়েট করতে পারি। জাস্ট সি কালারগুলো কি সুন্দর! আমার মানে এত ভালো লেগেছে কি বলব! জানি এটা হয়তো অনেকেরই আছে। কিন্তু আমি ফার্স্ট টাইম কিনেছি এবং ফার্স্ট টাইম ইউজও করছি। মানে এই লুকটাতেই আমি ফার্স্ট টাইম ইউজ করছি। আমি পার্সোনাল আগে এখনো অব্দি ইউজ করিনি। তো আ কোন শেডগুলোই মানে করব সেটাই ভাবছিলাম। এখানে তোমাদের ২ টো মানে শেড দেখালাম, কিন্তু আমি ওই ফার্স্ট যে শেডটা নিলাম ওটাই এপ্লাই করেছি। ভেবেছিলাম ২ টো মিক্স করব। তারপর দেখলাম এটাই এত সুন্দর একটা কালার আসছে, তো আর মিক্স অ্যান্ড ম্যাচ কিছু করিনি। এই শেডটাই এপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কিভাবে করছি। অ্যান্ড তারপর মিডিলে যে শিমার শেডটা রয়েছে, একটাই শিমার শেড রয়েছে এখানে। তো সেটা ভাবছিলাম কেমন লাগবে। বেশি চকচকে হয়ে যাবে না তো? ওমা! দেখি না, একদমই না। দেখতে যতটা প্যালেটে চকচকে লাগছে ততটা একদমই চকচকে নয়। ভীষণ সুন্দর একটা আ কালার দিচ্ছে এবং কালারগুলো ভীষণ স্মুথ একটা, মানে আমি জানি না কেন আমার ভীষণ ভালো লেগেছে প্যালেটটা। আম মানে এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়। আমাকে একটা পয়সাও সুইস বিউটি দেয়নি। আমি নিজের টাকা দিয়ে কিনেছি প্যালেটটা এবং মানে এবং আমি ইউজ করছি এবং এই বলতে, বলতে আমি লোয়ার ল্যাশ লাইনটাও করে ফেলছি। দেখতে পাচ্ছ একটা ডার্ক শেড আমি দেখিয়ে দিলাম। সেই ডার্ক শেডটা আমি এপ্লাই করেছি। অ্যান্ড দেন চলে গেছি হলো লাইনারে। লাইনার যেমনভাবে লাইনার পরে নিই
আমরা সেরকমভাবে পরে নিয়েছি। আমি একটু উইং ক্রিয়েট করেছি। আমি সাধারণত উইং ক্রিয়েট করেই পড়ি। কিন্তু এটা একটু বেশি উইং ক্রিয়েট করেছি। আর হ্যাঁ, আমি কোনো কাজল ইউজ করিনি। তারপরে ইউজ করে নিয়েছি হলো মাস্কারা। ভালো করে মাস্কারা এপ্লাই করে নিয়েছি। কারণ মাস্কারা এপ্লাই করতে আমার বেশ ভালোই লাগে। আ আপার অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনে ভালো করে মাস্কারা করে নিয়েছি। অ্যান্ড তারপরে কি? তারপরে আমার আই লুক কমপ্লিট। তারপরে বাকি ফেস মেকআপটা করে নেব। আ পাউডারটা ডাস্ট অফ করে নেব অ্যান্ড দেন চলে যাব হলো ব্লাশে বা কন্ট্যুরিং এ। না, আমি মনে হয় এখানে আগে ব্লাশই করেছি। হ্যাঁ, আ ব্লাশের জন্য আমি সুইস বিউটি এটা? না, সরি, মার্সের। আ মার্সের এই ব্লাশটা নিয়েছি এবং জাস্ট আমি প্রেমে পড়ে গেছি ব্রাশটার। আ ব্রাশ নয়, ব্লাশটার প্রেমে পড়ে গেছি। মানে কি ভালো ব্লেন্ড হয়। আর মানে এত সুন্দর একটা কালার আসে, মানে জাস্ট পুরো সান কিসড একটা কালার আসে। মানে আমার এত ভালো লেগেছে কি বলব। যাই হোক, খুব ভালোভাবে ব্লেন্ডও হয়ে গেছে দেখতেই পাচ্ছ। অ্যান্ড তারপর কি করব? তারপরে করব হলো কন্ট্যুরিং। আ যেরমভাবে আমরা কন্ট্যুরিং করে থাকি সাধারণত সেরমভাবেই করব। নোজ কন্ট্যুরিং করতে কিন্তু আমি একদমই ভুলি না। অ্যান্ড অ্যান্ড আর কি? ও হ্যাঁ, তারপরে চলে যাব হাইলাইটিং এ। হাইলাইটিং এর জন্য আমি এখানে কিসের যেন ওটা? সুগারের প্যালেট থেকে হাইলাইটারটা নিয়েছি অ্যান্ড যেখানে আমরা হাইলাইটিং সাধারণত করে থাকি সেটাই করে নিয়েছি এবং তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হলো লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি এখানে Maybelline এর একটা লিপস্টিক নিয়েছি যেটা শেড নাম্বার বা নেম আমি এখানে লিখে দেবো। আমার একদমই মনে পড়ছে না যে কি। আ তো সেই লিপস্টিকটা এপ্লাই করেছি। এই লিপস্টিকটা যখন এপ্লাই করছিলাম মনে হচ্ছিল যেন ভালো লাগবে না। মেবি এই ড্রেসটার সাথে তখন একদমই মানাচ্ছিল না। তারপরে ভাবলাম ঠিক আছে, রাখি এখন। যদি বেশি মনে হয় তখন তাহলে আমি চেঞ্জ করে নেব। তো সেই বুঝেই রেখে দিলাম অ্যান্ড তারপরে আর কি? তারপরে টুক করে আমি আমার কি বলবো? আউটফিটটা পরে চলে আসবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। অ্যান্ড আমি রেডি হয়ে চলে এসেছি। তো পুরো রেড পরে চলে এসেছি। রেড আ সোয়েটারের সাথে রেড ইয়াররিং অ্যান্ড হোয়াইট শার্ট অ্যান্ড রেড লিপস্টিক। মনে হচ্ছে না খুব একটা খারাপ লাগছে। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিও কিন্তু অবশ্যই। আর আমি একটু আইল্যাশ পড়েছি। জানি এটা একটু বেশিই লাগছে হয়তো। কারণ আমি একদমই পড়ি না আইল্যাশ। কিন্তু আ ইচ্ছা হলো জাস্ট পরে নিলাম অ্যান্ড তারপরে একটু নিজেকে দেখে একটু ঢং করছিলাম এবং আ আর কিছু না। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? ভিডিওটাকে লাইক করতে হবে। নিচে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর সকলকে জানাই টাটা। ও না, মেরি ক্রিসমাস। আর বছরের বাকি দিনটা ভালো কাটুক এবং আগামী বছরের জন্য এখন থেকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। বাই।